বিএনপি, জামাত, এনসিপি থেকেও বর্তমানে সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল জনকল্যাণ পার্টি। শোনা যাচ্ছে এবারের নির্বাচনে জনকল্যাণ পার্টি হয়ে নির্বাচন করার জন্য 10,000-এরও বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। আর জনকল্যাণ পার্টির চেয়ারপারসন জনাব খায়রুল দেওয়ান সাহেব খুবই জনদরদি একজন মানুষ। তিনি চান না তার প্রার্থীরা মন খারাপ করুক, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটা আসন থেকে জনকল্যাণ পার্টির প্রার্থীই থাকবেন 300 জন করে। এ যেন এক ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে 2026 সালের নির্বাচন, যেখানে একমাত্র জনপ্রিয় দল হিসাবে শীর্ষে অবস্থান করছেন জনাব খায়রুল দেওয়ান সাহেবের জনকল্যাণ পার্টি। হ্যালো দুষ্টু দুষ্টু পোলাপান আর আমার মিষ্টি মিষ্টি আপুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ইন্টারভিউ সিরিজ রোস্টকাস্ট। আর আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, বাই দ্য ওয়ে আপনারা মনে হয় স্টুডিও খুঁজতেছেন কিন্তু খুঁজেন না, কারণ এই পুরো পৃথিবীটাই হচ্ছে আমাদের স্টুডিও। যাই হোক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ, অসহায় মানুষের নেতা, মহিলা সমাজের নেতা, ফুটপাতের নেতা, আমাদের সবার লিডার জনাব খায়রুল দেওয়ান সাহেব। থামেন ভাই, এটা আপনার জনতার মঞ্চ না, এটা আমাদের স্টুডিও, সামনে ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে ভাই, শুরুটা কি জয় বাংলা দিয়ে করবেন নাকি? দূর এসব জয় বাংলা টয় বাংলা আমার পছন্দ না। আমার স্লোগান হচ্ছে জনকল্যাণ পার্টি জিন্দাবাদ, ছাত্র কল্যাণ পার্টি জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ পার্টি জিন্দাবাদ, মহিলা কল্যাণ পার্টি জিন্দাবাদ। কি বলেন ভাই, আপনার দলে মহিলা কল্যাণ পার্টিও আছে? আছে মানে মহিলা ছাড়া কি প্রধানমন্ত্রী হওয়া যাবে নাকি? তার উপর দেশের অর্ধেক মানুষেরও বেশি হচ্ছে মহিলা। আমাদের মহিলাদের সেক্টরই আলাদা, মহিলা জনকল্যাণ পার্টি। সেটা না হয় বুঝলাম, কিন্তু ভাই আপনি মহিলাদের কি কল্যাণ করবেন? কি কল্যাণ করবেন মানে তাদের যা যা লাগবে সবকিছু ব্যবস্থা করে দেবো। যেসব মহিলারা সিঙ্গেল আছে তাদের মিঙ্গেল করার ব্যবস্থা করে দেবো, যেসব মহিলাদের ডিভোর্স হয়ে গেছে তাদের জামাইয়ের ব্যবস্থা করে দেবো। বিশেষ করে শাহবাগীদের একটা করে ভাতারের ব্যবস্থা করে দিব, যাতে করে তারা শাহবাগে গিয়ে নষ্টামিগুলো না করতে পারে। হ্যাঁ কি বলেন ভাই, তারা তো নিজেরাই একটা পুরুষ না, মানে তাদেরকে পুরুষও মনে হয় না, মহিলাও মনে হয় না, তাদেরকে আপনি কিভাবে ভাতারের ব্যবস্থা করে দিবেন? আরে ভাতারের না, ভাতার ব্যবস্থা করে দিব, যাতে তারা ওই টাকা দিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে পারে, শাহবাগে গিয়ে নষ্টামিগুলো না করা লাগে। ও তাই বলেন? আমি আবার ভাবলাম মানে কি বলেন, হ্যাঁ আপনি, আমি কি এমন নেতা, আমি কি সবাইরে ভাতারের ব্যবস্থা করে দিয়ে? না না ভাই, আমি ওইভাবে বলিনি। আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না। যাই হোক দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, নেতার মাথা ঠান্ডা হলেই ফিরছি এক্ষুনি। নবাব অনলাইন শপিং, যেখানে পেয়ে যাচ্ছেন শীতের যে কোনো প্রোডাক্ট মাত্র 500 টাকা। অর্ডার করতে এখনই ভিজিট করুন নবাব অফিসিয়াল ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর, আর আপনারা দেখছেন রোস্টকাস্ট। আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ, অসহায় মানুষের নেতা, মহিলা সমাজের নেতা, ফুটপাতের নেতা, আমাদের সবার লিডার জনাব খায়রুল দেওয়ান সাহেব। ভাই সামনে কেউ নাই? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনি যে অসহায় মানুষদের কথা চিন্তা করে এত বড় একটা দল করলেন, আপনার দল তো এখন পর্যন্ত নিবন্ধিতই হইল না। আমার দল নিবন্ধন হবে না মানে? আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি রাখি। কিন্তু ভাই নির্বাচন তো চলে আসলো। কিসের নির্বাচন? জনগণের নেতা খায়রুল ডাক দিলে 20 কোটি জনগণের মধ্যে 5 কোটি ঢাকা শহরের জনগণের বংশ চলে আসবে। হবে না নির্বাচন? কিসের নির্বাচন? আমার বক্তব্যের মধ্যে যদি এখানে কোনো শালায় কোনো কথা বলে, একেবারে হাড্ডি মাড্ডি ভেঙে ফেলাম। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলি। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। একবারে একেবারে হাড্ডি মাড্ডি ভেঙে ফেলাম। আমি কাউরে ডরাই না, এই খায়রুলের সাথে লাগতে আইসো না। না মানে ভাই, আমি জিজ্ঞেস করতে চাইলাম, এই যে নির্বাচন যে ফেব্রুয়ারিতেই হবে, এই নির্বাচন সম্পর্কে আপনার মতামত কি? মানে আপনি কি নির্বাচন ফেব্রুয়ারিতে চান? কিসের নির্বাচন? এদেশের মানুষ কি এখন নির্বাচন চাইতেছে নাকি ডিসেম্বরে চাইতেছে? এখন অস্ত্র উদ্ধার করব, দেশের মানুষ মাইরা ফেলতেছে, এখানে মারতেছে, ওখানে মারতেছে, উল্টা পাল্টা মামলা দেয়, সেনাবাহিনী, পুলিশ, বিএনপি, জামাত, এনসিপির দালালি করে। আমি বলুন না, দেশের মানুষের কথা বলেন না, দেশের মানুষ খায় আছে না না খায় আছে, কম্বল পায় না, এগুলা কথা বলে না, কিসের নির্বাচন? ঠিকই বলছেন ভাই। তবে ওইদিকে হিরো আলমকে দেখলাম, সে তো এবারও নির্বাচনে দাঁড়াচ্ছে, এটা নিয়ে কিছু বলবেন? হিরো আলম লোক ভালো, সেদিন দেখা হয়েছিল, সে আমার ভাই, আমি তার ভাই। তারে বললাম যে বিএনপি থেকে নমিনেশন নিত, তাইলে জিতে যাইতো, কিন্তু সে একবার যায় সরি মার্কায়, মানে লাঠি মার্কায়, একবার যায় অমুক মার্কায়, তমুক মার্কায়, তারপরে গেছে তারেকের কাছে, জোয়ান মানুষ দেখা লইয়া লইছে। কিন্তু ভাই বিএনপিতে হিরো আলমকে কেমনে নিবে? তাদের সব থেকে বিশ্বস্ত ব্যারিস্টার রুমিন ফারহানাকেই তো বহিষ্কার করছে। ও আচ্ছা, ভালো কথা। রুমিন ফারহানা যদি এখন জনকল্যাণ পার্টিতে আসতে চায়, তাহলে তাকে কি মন্ত্রী বানাবেন? না না, যদি আমাদের দলে আসে তাহলে সর্বোচ্চ একটা এমপি দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না, কারণ বহিষ্কার করছে বিএনপি। আমাদের দলে আসলে এমপি দেওয়া যাবে, মন্ত্রী দেওয়া যাবে না, কারণ মন্ত্রীর হওয়ার মতো যোগ্যতা তার নাই। কিন্তু ভাই আমি যে শুনলাম আপনি নাকি তার সাথে যোগাযোগ করতেছেন। না
না না, আমি কেন যোগাযোগ করতে যাব? সে আমাদের সাথে এসেই যোগাযোগ করেই কুল পায় না, আমার বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করে কুল পায় না, আমি কেন যোগাযোগ করতে যাব? তাহলে কি ভাই এগুলা সবগুলাই মিথ্যা আর গুজব? হ্যাঁ অবশ্যই এগুলা মিথ্যা গুজব। ওই যে কিছু কিছু সাংবাদিক আছে না, ভুয়া সংবাদ অপপ্রচার করে। হ্যাঁ ভাই ঠিকই বলছেন, এখন এমন কিছু সাংবাদিক নামের হাম্বাদিক আছে যাদের কাজই হলো ভিউজ এর নেশায় গুজব ছড়ানো। যাই হোক, আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে খালেদা জিয়া তারেক রহমান একই রকম? না না, খালেদা জিয়ার সাথে তারেক রহমানের দিলে হবে নাকি? তারেক রহমান হলো অনেক গুণে গুণান্বিত, আর ম্যাডাম খালেদা জিয়া হচ্ছে আলাদা জিনিস। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তারেক রহমান হলো 1000 গুণ বেশি যোগ্য। কন্ট্রোল। তার এই গুণ যদি সে ধরে রাখতে পারে, প্র্যাকটিস করে, তাহলে রাজনীতি সে সফল হবে, রাজনীতি সফল হবে। আর ভাই শেখ হাসিনা, না শেখ হাসিনাকে নিয়ে কিছু বলবো না, সেও ভালো লোক, কিন্তু এখানে আমি আর কিছু বলবো না। অল্প কিছু হলেও বলেন। না না, বলবো না মানে বলবো না, আমি বলছি মানে বলবো না। আপনি যদি এইসব কেন প্রশ্ন করেন, আমি কিন্তু চলে যাবো। আচ্ছা আচ্ছা ভাই, সরি সরি, আর বলবো না। আপনি দাঁড়ান দাঁড়ান। আচ্ছা ভাই, এই যে আপনি জনকল্যাণ পার্টি বানাইছেন, সামনে নির্বাচন, 300 আসনে আপনি প্রার্থী দেবেন কেমনে? মানে কেউ কি মনোনয়ন নিবে? ধুর, আপনি কি বলেন? আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, মনোনয়ন দেওয়ার জন্য জাস্ট ফেসবুকে একটা পোস্ট দিছি, 15-16 হাজার মানুষ চলে আসছে, প্রার্থী হবে, এমপি হবে। 25 থেকে শুরু, 50, 18 থেকেও শুরু করছিল। তাও যদি 18-25-এর নিচের গুলা বাদ দেয়, তাও সারা দেশে আমার 10,000 প্রার্থী। এইটা আমরা জানতাম। যদি বিএনপির একটা প্রার্থী থাকে, তাহলে আমার ওইসব জায়গায় 10টা করে প্রার্থী আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এই যে এখনকার রাজনীতিবিদ যারা টাকা ছাড়া কিছুই বোঝে না, এদের নিয়ে আপনার মতামত কি? এদের কথা আর কি বলবো? 5-10 কোটি টাকা দিয়ে নিরাপত্তা বেষ্টনী করে, বড় বড় মঞ্চ করে, কিন্তু 1 কোটি কম্বল দিতে পারে না। কি রাজনীতি করেন? আগে কম্বল দেন, এসব ফাফাও রাজনীতি বাদ দেন। আচ্ছা ভাই, এই যে বড় বড় নেতা থেকে শুরু করে সবাই দেখতেছি নির্বাচনের জন্য তাদের অ্যাকাউন্টে টাকা নিচ্ছে, আপনার এমন কোনো অ্যাকাউন্ট নাই? না, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, এমনকি বিকাশও নাই। কিন্তু মাঝে মাঝে তো দেখি আপনারা অনেকেই বিকাশে টাকা পাঠায়, এগুলা আমার অ্যাকাউন্টে না, একটা দোকানের নাম্বার দিয়ে রাখছি, ওখানেই পাঠায়। 13 জন 13,000 টাকা। এই 13,000 টাকা দিয়ে আপনি কি করেন? আমারে খাওয়ার জন্য দেয়। এরপরও ধরেন অনেকদিন ধরে রাজনীতি কষ্ট করতেছি, এজন্য দেয়। এছাড়াও 2টা অফিস নিছি, টিনের ঘর, 2,000, 4,000 টাকা ভাড়া। আচ্ছা ভাই, সবাইরে দেখলাম নিরাপত্তার জন্য গানম্যান চাচ্ছে, আপনি গানম্যান চান নাই? হ্যাঁ অবশ্যই, গানম্যান তো চাইছি, কিন্তু দেখেন আমার মতো একটা লোককে আনসার বাহিনীর গার্ড হিসেবেও দেওয়া হচ্ছে না। বহুদিন ধরে হুমকি ধুমকি দিচ্ছে, আসতেছে, কিন্তু তারপরও দিচ্ছে না। খুবই খারাপ। আপনার মতো এরকম একজন জনগণের নেতারে দামি দিচ্ছে না, এটার ঘোর প্রতিবাদ জানাই। যাই হোক ভাই, এবার একটা পার্সোনাল কোয়েশ্চেন করি। হ্যাঁ করেন। আপনার তো জনপ্রিয়তার কমতি নাই, এখন পর্যন্ত আপনি কয়টা প্রেম করছেন? 5-7 জনের সাথে প্রেম করছে, কিন্তু সবগুলোর বিয়ে হয়ে গেছে। মানে আপনারে ছ্যাঁকা দিয়ে দিছে? না না, কিসের ছ্যাঁক দিয়েছে? আমি তাদের ছ্যাঁক দিয়েছি। ও আচ্ছা, তো আর প্রেম করবেন না? না না, প্রেম করবো না, প্রেমের চ্যাপ্টার শেষ, এখন ডিরেক্ট বিয়ে। আরে আপনারা উচ্ছৃঙ্খল হয় না তো স্লোগান দেন না, আমার মাথা ব্যথা এমনিতে দেন না ভাই, একটু দিক, না হলে জমবে না। তো আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডে কাকে দেখতে চান, মানে এরকম কার প্যারোডি করব, কারে রোস্ট কাস্টে হাজির করব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।